এটা দুটো নিয়ে নাও। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমার সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে আসছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজছে 11:30, আমি তোমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন সব আমি জানলা দরজা, এই জানলাগুলো বন্ধ করে রেখে দিয়েছি, এত গরম। ভিডিও এডিটিং হয়ে গেছে। আর এখন আমি চললাম একটু নিচেতে, একজনের মানে বাড়ি চললাম, কিছু দরকার আছে প্রথম কথা। দ্বিতীয় কথা, একটু বাসু নিচে আছে, সেখানেও যাব। আর বিকালবেলা বেহালা যাব, আজকে খুবই দরকার আছে, তার জন্য একজনের বাড়ি যাবো। সেটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি। ওর কিছু কিছু স্টিচিংয়ের টিপস দরকার আছে। ও শিখেছিল বহু বছর আগে, তো ও কিছু কিছু ভুলে গেছে, সেগুলো ওকে দেখাতে যাবো। তো সেখানে ভিডিও করতে হয়তো পারবো না, কারণ কি ওর মানে শাশুড়ি থাকবে, তো ওর ভিডিও অত হয় না। যদি পারি তো হয়তো হালকা ফুলকা ক্লিপস নেবো, না নেবো না। আর হ্যাঁ, বেহালা যাচ্ছি এই একটা কারণে বেহালা যাচ্ছি। ওরই কিছু কিছু লাইলিং প্লাস আমার কিছু কিছু লাইলিং আনতে হবে। তো ওই জন্য আরও বিশেষ করে বেহালা যাবো বিকেলবেলায়। ও আর আমি একসঙ্গে যাব, তো এটাই হবে। আর বাড়িতে মেনু, এখন নিচে যাচ্ছি, বাসু ডাকছে, একবার কি দরকার আছে দেখে নিচ্ছি। আর তারপর ওর বাড়ি যাবো, দেন এসে দেখছি বাড়িতে কী কী তৈরি হয়েছে মেনু। মানে ভাত চেপেছে, ভাত মুসুরির ডাল চেপে গেছে, আর পোস্তর তরকারি, এই তিনটে আমি চেপে গেছে। তো কারণ কি পোস্ত তরকারিটা আমি করেছি, সেটা তো আমি জানি। হ্যাঁ, তো পোস্ত তরকারি হয়ে গেছে। তো আর মাছের দেখি কি মাছের যদি কিছু প্রিপারেশন হয়তো ভালো, আর নাহলে ডিম হবে, এটুকুই জানি। তখন চলো নিচেতে যাই, বাসু ডাকছে বাবা। তো নিচে চলে এসেছি, আর কি পরিমাণে রোদ, বাপ রে বাপ, মনে হচ্ছে যেন 1টা 1:30 বাজছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখনও করিনি, মানে আপলোড করিনি, এবার করব ভিডিওটা আপলোড। তো যাই বাসুর কাছে, বাসু কি বলছে না বলছে, ওইদিকে আছে বাসু, দেখে নি কি বলছে না বলছে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বাসু আমাকে ডাকছিল কেন, আমাদের নিচেতে যে রুমটা আছে, এই রুমটা, আমি যে মনে আছে আমি সেলাইয়ের টেবিলটা নিয়েছিলাম, এই যে সেলাইয়ের টেবিলটা এখানে শিফট করেছি। বাট এখানে রুমে অনেক জিনিসপত্র ছিল, দেখতে পাচ্ছ কি স্ট্যাম্প পড়ে গেছে রুমটাতে। তো যাই হোক, এই রুমটাতে বাসু টেবিলটা শিফট করেছে। তো আমাকে সেটা বলেনি, বলছে আসছে দিয়ে ওই জন্য দেখাতে ডাকছে। ওরা রুমটাকে পরিষ্কার করিয়েছে, দিয়ে দেখাতে ডাকছে যে দেখো নিচেতে তো ওইটার জন্য নিচেতে এসে তো ওই দেখছিলাম যে ও এই করেছে কাণ্ড। তো তার জন্য উনি আমাকে ডাকছিলেন নিচেতে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে না সব মেশিনগুলো বাসু বলেছিল শিফট করে দেবে। তো যেটা বলছিলাম যে বাসু বলছে এখানে মেশিনগুলো সব শিফট করে নেবো। কারণ মেশিনগুলো বলতে কি, আমার যেটা বড় মেশিন আছে সেটা এখানে শিফট করে নেবো। একটাই তো মেশিন আছে, সুবিধা হয়ে যাবে। আর ওখানে কেন অসুবিধা হচ্ছে, কারণ কি প্রচণ্ড পরিমাণে ওখানে দুষ্টুমি করে, মানে এত দুষ্টুমি করে না যে মানে বলার নেই। মানে মেশিনের ওই স্ক্রু পার্টস অনেক না, মানে করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, কোনোটা হয়তো মানে খুলে রেখে দিচ্ছে। বাবার কাছে তো পান্ডবসর থেকে এসে তো বাবার কাছে এতটা পার্টস খুলে রেখে দিয়েছিল আমার। সব সামনের স্ক্রু থাকে, তারপরে আরও কালো কালো স্ক্রু ড্রাইভার, মানে স্ক্রুর মতো থাকে, ওগুলো খুঁটে সব বার করে সব ফেলে দিয়েছে। তো বাবা বললো যে নিচেতে আমাদের যে রুমটা আছে ওটাতে মেশিনটা শিফট করা ভালো। আর যে এখানে তো এমন কিছুই ছিল না, কিছু মানে আবর্জনার মতো রাখা ছিল, ফেলে দেওয়া হলো। মানে ফেলবো না, অর্ধেক বিক্রি কাপড়া, মানে ওই যে আবর্জনার ওখানে বিক্রি করে দেওয়া হলো। তো ওরা নিয়েও নিল। তো ওই জন্য তো এখানে এবার মেশিনটাকে শিফট করা হবে। আর এখানেই এবার স্টিচিংয়ের কিছু কাজ করলে আমি এখানে এসেই করব। আর জিনিসপত্রগুলো এনে এখানেই রাখা হবে, কারণ কি ওখানে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। তার সব থেকে কী প্রবলেম হচ্ছে, ডিস্টার্ব করার থেকে ওর হাতে যদি একটা ছুঁচের খাপ পড়ে, মানে পড়ে যায়, আরও অসুবিধা। আর ওর কী বলতো, যখনই আমি দেখেছি আমি স্টিচ করি না, আমার সামনেটাতে এসে দাঁড়িয়ে থাকে, মানে স্টিচিংয়ের মেশিনটা সামনেটাতে এসে দাঁড়িয়ে থাকে, কিংবা কখনো হয়তো ওই গোল চাকা যে দিকটাতে ঘোরে ওইখানটাতে বারবার হাত দেয়। তো ওইগুলো তো ভালো জিনিস না। অনেক দিন ধরেই ভাবছি এখানে শিফট করবো, কিন্তু করা হচ্ছে না। বিভিন্ন নানা ধরনের কাজে পিসা এক্সপায়ার করলো, তার আগেই ভেবেছিলাম করে নেবো, কিন্তু পরপর আমার এমন কাজ চলে আসছে যে করা হচ্ছে না। তারপরে আমার এত শরীর খারাপ হয়ে গেল, সেটার জন্য আরও বিশেষ করে বন্ধ হয়ে গেছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে বন্ধ হয়ে এখন বাসু বলছে না, আজকালের মধ্যেই মেশিনটাকে নিচে নামিয়ে নেবো। কারণ কি এখানে এক কোণে কাজ করবে তো ভালো, এখানে এসে করবে, আর না করবে তো থাকে, এখানে রাখা থাকবে মোটমাট কথা। ওখানে স্টিচিং মানে মেশিনটা অনেক হেভি লোডের মেশিন হয়ে গিয়ে খুব বাড়িতে অসুবিধা হয়ে যাচ্ছে, আর বিশেষ করে ভয়ও লাগছে চালাতে। তো ওই জন্য স্পেশালি এখানে মেশিনটাকে শিফট করা হবে। এটাই হচ্ছে ব্যাপার, এই জন্য আমাকে নিচে রাখছে। তো দেখো আমি কী করেছি না করেছি। তো যাই হোক, এবার যাবো আমি বান্ধবীটার বাড়ি। আবার ফোন করেছিল, মানে ও একটা কুর্তি কাটতে পারছে না। ব্যাপারটা আমি
জিজ্ঞেস করলাম যে তোর কী প্রবলেম হচ্ছে, তো সেই অনুপাতে আমাকেও তো চিন্তা ভাবনা করে যেতে হবে না। বলছে আমি একটা কুর্তি মানে সেই স্ট্রিপওয়ালা কুর্তিগুলো হয় না, সেগুলো কাটতে পারছে না। তো বলছে কী করে কাটতে হয় না হয় আমাকে একটু বল। আমি বললাম যে আমি তাহলে ফোনে বলছি, তুমি না তুই আয় আয় এসে আমাকে একটু বলে দে, কারণ কি আমি সত্যি সব কিছু ভুলে গেছি। মেজারমেন্ট ঠিক আছে, বাট আমি মনে হচ্ছে যেন আমার কোথাও যেন ভুল হচ্ছে জিনিসপত্রগুলো। আমি ঠিক আছে, সামনের ব্লকেই থাকে আমাদের। তো তো বলছে যে তুই আমাকে একটু বলে দে, তাহলে আমার একটু সুবিধা হয়। তাহলে কুর্তিটা বলছে আমি কন্টিনিউ করতে পারবো, একবার দেখিয়ে দিতে। তো ওকে পুরো মেজারমেন্ট সমেত সব কিছু লিখিত পড়িত করে ওকে বুঝিয়ে দিয়ে আসতে কুর্তি আর প্যান্ট, স্ট্রেট প্যান্টটা। কিন্তু আমার একটু টাইম লাগবে। ঠিক আছে আমি যাচ্ছি, আমি এখানে নিচেতে আছি, তুই আসবি তো আয়। তাও বললাম তুই আসবি তো এখানে। আমি দেখলাম যে এত এখানে জিনিসপত্র ফেলা আছে, একটা ফ্যান লাগাচ্ছি। তো ফ্যান আর মেশিনের জন্য একটা ওই পয়েন্ট করে নিচ্ছি, নাহলে মেশিনটা চালাতে গেলে কোথায় চালাবো। তো ও বলছে তোর ভালোই হলো, তাহলে আমি নিচে এসে তোর কাছে করতে পারবো, কারণ সবসময় তো বাড়িতে যাওয়া সম্ভব হয় না। তো আমি তো যে ভালোই হলো, তাহলে আমিও নিচে এসে তোর কাছে আসতে পারবো, করতে পারবো, আরামসে চলে আসবি, কোনো অসুবিধা নেই। গুড মর্নিং, গুড ইভিনিং। তো এখন বেহালা যাওয়া হচ্ছে না, কারণ কি বাসু বললো, মানে আমার বলেছিলাম আমাদের মেশিনের তেলটা অনেকটা শেষ হয়ে গেছে, যেটা তোমার মানে মিডিয়ামে থেকে লো হয়ে গেছে। তো যখন তেলটা আনতে চললাম ডাকঘরের ওইদিকে অনেক খোঁজ খবর লাগিয়ে তেলের ঠিকানাটা পেয়েছি। যাই হোক, তেল আনতে চললাম আর কাঁচিটা ধার করাবো। কোনো কাঁচিটা ধার না করলে খুব খিদি কাটা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে বলেছিলাম আগের ব্লগে। তখন ওই দুটোই করতে চললাম, তেলটা আনতে আর কাঁচিটা ধার করাতে। তো বেহালা আশা করছি কালকে সকালের দিকে যাবো। 50 টাকা করে না দিয়ে দাও। এটা কত? এটা দুটো নিয়ে নাও, কত নিব পড়ে চড়ে যাবে কত? এর উপর আছে 100 টাকা আছে। এখন কাঁচি ধার করাতে চলে এসেছি। এই যে এখন কাঁচি ধার হচ্ছে, এখানেই বরাবর আছি কাঁচি ধার করাতে। অনেকগুলো কাঁচি আছে, এই কালোটা আমার আর হবে, তারপর নিয়ে যাবো। বাসু বসে আছে, দেখছে কাঁচি ধার করানো, আর আমিও এখানে বসে আছি। আমার তেল নেওয়া হয়ে গেল, এই যে তেলটা নিয়ে নিচ্ছি, বড় বোতলটাই নিয়েছি একটু, কারণ কি না হলে বারবার আসা যাওয়ার জন্য একটু দূর পড়ে, তো খুব একটা দূর না, কিন্তু সামনাসামনি আছে। তো একটু বড় বোতলটাই বাসু বললো নিয়ে নাও, নিয়ে নিয়েছি। এবার এখানে কাঁচি ধার করবো, আবার বাড়ি যাবো। হে গাইজ, গুড মর্নিং। তো কালকে বাড়িতে এসে আর কোনো ব্লগ করা হয়নি, আর কি বলে এখন বাজে 7:30 উঠে গেছি ঘুম থেকে এডিটিং করার জন্য। সত্যি কথা বলতে মানে এমন একটা চাপে পড়ে গেছিলাম কালকে যে বলারই নেই। তো কালকে কি হয়েছিল, আমি মানে তেল নিয়ে বাড়িতে ফিরলাম কাঁচি ধার করার পর। দেন বহুদিন আগে তোমাদের হয়তো মনে আছে একজন কাস্টমার এসেছিলো, মানে আমি ওনার শুধু ড্রেসটা দেখেছিলাম, ব্লু কালারের একটা স্যুট। আমি ওই স্যুটটা মানে উনি যে সেলাই করেছিলেন তার এত ভালো লেগেছিল, তার মানে উনি একজনকে পাঠিয়েছেন মানে স্যুট সেলাই করবার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, মানে আমি এসে না ওনাকে দেখছি বাড়িতে এসে, তাই বললাম যে ঠিক আছে, কেউ হয়তো দিতে এসেছে, 2-4 দিন পরে নেবে। তো আমি দেখলাম যে আমি এসে আমাকে বললো যে প্লিज़ हमको মানে आज देना है, মানে कल फ्राइडे ছিল, আজকে স্যাটারডे, বলছে हमको आज देना है सूट पूरा तैयार करके। আমি দিস ইজ মানে পসিবলই নয়, কারণ কি আমি কালকে ওর স্যুট এনেছি, ওর লাইনিং আনতে হবে, দেন আমি ওর স্টিচ করবো। আমি কোথা থেকে করবো তাড়াতাড়ি, এত ফাস্ট কাজ কি হয় কোনো দিন? তো যাই হোক, কাস্টমার এসে বসেই ছিল, মানে আমি ঘরে ঢুকেছি আর কাস্টমার এসে বসে আছে। দিয়ে তখন মা মানে বসিয়েছিলেন, বা বললো যে আপনি বসুন, এক্ষুনি ফিরছে। তো যাই হোক, তো ওই রকম করে উনি এলেন। তো আমাকে মানে ওনার খুব আর্জেন্ট ছিল স্যুটটা, মানে খুবই আর্জেন্ট, বলছে প্লিজ আমাকে না দিলে মানে খুব মানে অসুবিধা হয়ে যাবে। আর আপনার ওর ফিটিংস দেখেছে, মানে যে আরেকটা আমার যে উনি ওই কাস্টমার ছিল, ওনার ফিটিংস দেখেছে, বলছে আপনার কাছে আমি সেলাই করবো। এখানে আরও ভালো ভালো টেলার আছে, না থাকা না, আমি তো প্রফেশনাল না, আমি নর্মাল এমনি করে থাকি এক টুকটাক। তো
ও বলছে যে যাই হোক, তা আমি মুখে জানাতানা প্রোগ্রামে বললাম যে কালকে তো হবেই না, পসিবল নয়, কারণ কি আমি তখনই আবার সঙ্গে সঙ্গে উনি যেতে না যেতে আমি সঙ্গে সঙ্গে লাইলিং আনি, দেন ওনার কাটিং করতে থাকি। রাত্রেবেলায় কাটিং করেছি, রাত্রি 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত ওনার কাটিং করেছি রাত্রেবেলায়। তো আমি বললাম যে আজকে তো পসিবল না, স্যাটারডে মানে পসিবল নেই, সানডে ওনার কোথাও যাওয়ার আছে, 10টার সময় উনি বেরোবেন। আমি সানডে আপনি সকাল 7টার সময়ও নিয়ে নেন, আমার কোনো অসুবিধা নেই, হ্যাঁ তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আজকে সানডে আমার না কিছু দিতাম না, কারণ আমার কালকে রাতে কাটিংটা সম্পূর্ণ হবে কি হবে না আমি সেটাও জানতাম না, কারণ কি পুরো মানে চুড়িদারটা না কোচকে কোচকে ছিল, ইস্ত্রি করতে হবে, দেন ওটাকে বসাতে হবে, লাইনিং দিতে হবে, তারপরে তারপর আমরা কলার ডিজাইন, কলারের মধ্যে মানে কলার করতে হবে। তো অতগুলো স্টেপ বাই স্টেপ দিলে আমি একদিনে কী করে পারবো, মানে একদিনে নয়, মানে কালকে আমাকে দিয়ে গেছে, আজকে বলছে রাত্রি 8টার সময় আমি নেবো, 24 ঘন্টার মধ্যে আমার পক্ষে সম্ভব না, আমি অত ভালো নয়। তাই আমি বললাম যে না এটা পসিবল নয়। তো বিশ্বাস করে এত টেনশন হয়ে গেছিলো মাথার মধ্যে, তারপর ভিডিও যে করবো আমি সেটাও আর মানে মাথার মধ্যে ছিল না, যে হ্যাঁ এগুলো কাটিং ভিডিও, হ্যাঁ না ভিডিও করি, ওসব কিচ্ছু করিনি। তো যাই হোক আজকে তো এই মানে আজকের ব্লগ যেটাতে হবে, পরের ব্লগে যেটা পরের দিন যে ব্লগে তোমরা দেখতে পাবে শ্যুটটা, কারণ কি ওটা কাটিং করে রাখা আছে, স্টিচিংটা মোটামুটি আমি হালকা হালকা দেখাবো, আর পুরো শ্যুটটা কমপ্লিট হয়েও তোমাদেরকে দেখাবো, কারণ সারাদিন আমার ওটাই কাজ আছে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো ওই জন্য কালকে রাতে আর সত্যি বলছি এত হ্যাপা হয়ে গেছিলো আমার, আমি আর কোনো ভিডিও করিনি। তো এখন সকালে করছে, মর্নিংয়ে তাড়াতাড়ি এডিটিং করতে হবে, বসে গেছে এডিটিং করতে, আর এডিটিং করেই আমাকে আবার সেলাই করতে চলে যেতে হবে। আর কোনো অন্য কিছু আমি ভেবেছিলাম বেহালাও যাবো, সেটাও আজকে হবে না, কারণ কি আমার কিছু ফলস বাকি আছে, মানে আরও দুজন দিয়ে গেছে অনেক দিন আগে ফলস আর পিকো। তো ফলসটা আমি এখানে একজনকে দিয়ে দিই, ও বলেছে যে প্লিজ আমাকে দিয়ে দিবি কোনো ফলস হলে, আমি ফলস আমি তো করতে পারি না, তো পিকোটা করে ফলসটাকে দিয়ে দেবো। তো ওইগুলো আনতে যেতে হবে। তো এগুলো ছোটো ছোটো কাজ ছিল, আজকে অনেকগুলো কাজ ছিল। তো যাই হোক আজকে তো বেলা যাওয়া হচ্ছে না, আর কালকে দেখি যদি যেতে পারি তো কালকে ভালো, আদারওয়াইজ মঙ্গলবার করে কোথাও বেরোবো। তো এটাই হলো আজকে মানে কালকের তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কারণ ফটাফট আমাকে এডিটিং করতে হবে, স্নান করে আমাকে ওখানে মানে সেলাই বসতে হবে। তখন করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকে, খুব পজিটিভ থাকে। আজকের মতো টাটা পাবে, দেখা যাবে নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।